জগন্নাথ মহাপ্রভুর 56 ভোগের মধ্যে অন্যতম একটি মিষ্টান্ন ভোগ হলো এই ছানাপোড়া। আজকে এই ছানাপোড়ার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। ছানাপোড়া মিষ্টির একটি হিস্ট্রি আছে। আনুমানিক 1940 সালে নয়াগড় নামক একটি গ্রামে একজন খুব বিখ্যাত ময়রা ছিলেন, নাম সুদর্শন সাহু। তিনি একদিন বেঁচে যাওয়া ছানা দিয়ে একটি মিষ্টি তৈরি করবেন বলে ছানার মধ্যে চিনি, সুজি, এলাচের গুঁড়ো মাখিয়ে হালকা উনুনের আঁচে বসিয়ে দেন। বসিয়ে তিনি ভুলবশত দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন সকালে যখন এসে দেখেন ছানাটার নিচের অংশ পুরো পুড়ে গেছিল, আর ওপরে যেটুকুনি ভালো অংশ ছিল সেই ছানাটা মুখে দিয়ে দেখলেন খুবই টেস্টি একটি মিষ্টি তৈরি হয়েছে। তারপর থেকেই ছানাপোড়া নামে এই মিষ্টিটি ফেমাস হয়ে যায়। এখন পুরীর একটি খুবই বিখ্যাত এই মিষ্টি ছানাপোড়া। এখন আবার 2022 সাল থেকে সুদর্শন সাহুর জন্মবার্ষিকী 11ই এপ্রিল দিনটিতে ছানাপোড়া দিবস হিসাবে পুরীতে পালন করা হয়। আমরা এখন চিজ কেক খেতে অনেকেই ভালোবাসি। এই ছানাপোড়া মিষ্টিটি অ্যাকচুয়ালি অথেন্টিক ইন্ডিয়ান চিজ কেক। আপনারা চাইলে এই ছানাপোড়া মিষ্টির মধ্যে অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে তৈরি করতে পারেন, কিন্তু এটার অথেন্টিক রেসিপি হলো এর মধ্যে সুজি, চিনি, এলাচের গুঁড়ো ছাড়া আর কিচ্ছু পড়ে না। আর রথযাত্রা উপলক্ষে আপনারা এই ছানাপোড়া মিষ্টিটি বাড়িতে বানিয়ে জগন্নাথ প্রভুকে নিবেদন করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।